আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেরও নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার ব্লগ। আজকের আমি তৈরি করেছি ইফতার স্পেশাল ইফতার রেসিপি, যেটা ডিমের চপ। এটা সুস্বাদু খেতে এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা যায়। প্রথমে আমি 4টা ডিম নিয়েছি, তা সিদ্ধ করে ছুলে কেটে রেখেছি। তারপর ব্যাটার তৈরি করার জন্য চলে আসলাম। এখন আমি দিয়ে দিলাম 2 কাপ বেসন। বেসনটা চেলে নিচ্ছি। তার ভিতরে আমি দিয়ে দিলাম 6 থেকে 7 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি চেলে নেব। কর্নফ্লাওয়ারটা চালা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ ছাড়া যেহেতু কোনো কিছুই হয় না, লবণ ছাড়া খেতেও মজা হবে না। তারপরে লবণের গুণ সবারই জানা, হ্যাঁ, এই জন্য লবণ তো দিতেই হবে। তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে লবণ দেওয়ার পরে আমি দিয়ে দেব এর ভিতরে বিভিন্ন রকমের মশলা, মানে ঘরে থাকা যে মশলাগুলো, যেগুলো আমাদের রান্নাঘরে সবারই থাকে, যেমন এই যে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই জিনিসগুলো একদম দেখেন সিম্পল জিনিসগুলো, যেগুলো আমরা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করে থাকি, এইগুলো দিয়েই আমি এটা তৈরি করব। বেসনের গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না। এই ধরনের মশলা দিয়ে যদি করা হয়, বেসনের ভিতরে দেয়া হয় এই ধরনের মশলা, যেমন গরম মশলাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তাহলে হচ্ছে বেসনের গন্ধটা অনেকটাই চলে যায়। হ্যাঁ, এরপরে তেলে ভাজার পরে আর কোনো গন্ধ থাকে না। তো এই যে দেখুন, আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি ব্যাটার তৈরি করার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে নাড়তে থাকবো। অল্প অল্প করে পানি দেওয়ার কারণ হচ্ছে, আমার এই ব্যাটারটা যদি আমি একত্রে অনেকগুলো পানি দিয়ে থাকি, তার মানে নাড়াতেও অসুবিধা হবে এবং এর ভিতরে ছোট ছোট দানা থেকে যেতে পারে, যেটা আমি যখন আমি ডিমটা এর ভিতরে চুবাবো তখন ওটার সাথে লাগবে না ভালো করে, এবং যদি লাগেও তাহলে তেলের ভিতরে গিয়ে ওটা পড়ে যাবে এবং ডিমটা হওয়ার আগেই, ভাজা হওয়ার আগেই ওগুলো পুড়ে যাবে। পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে। তারপরে খেতে বা ডিমের চপটা বা এই ধরনের যে ভাজা পোড়া, এগুলা তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে আমার অনেকটাই হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিলাম হচ্ছে একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে নাড়বো, মানে ব্যাটারটাকে একটু ফ্লাপি করার জন্য বেকিং সোডাটা আমি ব্যবহার করেছি। দেখেন, এই যে 1 চামচ না, এটাকে হাফ চামচের একটা দিলাম, যে ওটা দিয়ে আমি বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো নিলাম। ডিম নিয়ে এক এক পিস হাতে নিয়ে আমি ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজার কারণ হচ্ছে, বেশি আঁচে ভাজলে উপরের ব্যাটারটা হচ্ছে পুড়ে যাবে। পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে যেটা। এই যে দেখুন, আমি অল্প আঁচে এবং এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এভাবেই আমি সবগুলো চপ ভেজে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গেলেই আমার যে এই যে দেখুন আমি কিভাবে করতেছি, এবং আমার যে তেলটা ফেনা ফেনা দেখছেন আপনারা, এটা কিন্তু সরিষা তেল। আমি সবসময় সরিষা তেলেই রান্না এবং ভাজার চেষ্টা করি। অনেক বেশি মানে ডুবো তেলে, মানে অনেক বেশি তেল দিলে সেটা অনেক বেশি ফেনা হয়, যেটার ভিতরে ভাজতে গেলে দেখা যায় না। তাই আমি মোটামুটি অল্প তেল দিয়ে এগুলো ভেজে নেই। এর কারণ হচ্ছে আমি যাতে আমার ওরকম দেখতে পারি এবং ঠিক টাইমে আমি উল্টে দিতে পারি, না পুড়ে যায়। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আপনারা এভাবে তৈরি করে